ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এখনই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণী ও পরিবেশে মারাত্মক প্রভাবের কথা জানিয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নানা নমুনা নিয়ে 2 বছর ধরে চলে গবেষণা। এতে উঠে আসে প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লক্ষাধিক ভাসমান কণা এবং তলদেশে প্রতি কেজি মাটিতে 450 কণা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। মাছের পেটেও মিলেছে মাত্রাতিরিক্ত। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের গবেষক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। কয়েক হাজার থেকে লক্ষ পর্যন্ত স্কয়ার কিলোমিটারে আমরা মাইক্রোপ্লাস্টিকের আপনার পরিমাণগুলো পাচ্ছি, যেটি আলটিমেটলি সমুদ্রে গিয়ে পড়ছে। এবং এই যে বললাম যে মেরিন লিটার্স, যেটা মাইক্রোপ্লাস্টিকের একটি উল্লেখযোগ্য অংশ, সেখানে গিয়ে কন্ট্রিবিউট করছে। ব্রহ্মপুত্রের উজান থেকে ভাটির দিকেই প্লাস্টিকের দূষণের মাত্রা বেশি। এতে নদী, সমুদ্র, প্রতিবেশ বিষাক্ত হওয়ার পাশাপাশি মাছের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে মানব শরীরে। আমরা গবেষণার মাধ্যমে জানতে চেষ্টা করেছি যে মানুষ কি পরিমাণ নদীর মাছ গ্রহণ করছে আর মাছের মাধ্যমে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে কতটুকু প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত মাছের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্যান্সার সহ জটিল নানা রোগব্যাধি। এই মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। তাছাড়া এই মাইক্রোপার্টিকেলগুলি আমাদের প্রজনন ক্ষমতার উপরে বিরাট প্রভাব পড়ে। গত 2 বছর ধরে ভুটানের 3টি নদী, ভারতের 1টি এবং বাংলাদেশের 2টি নদীর ওপর গবেষণা করে দলটি, যেখানে সবচেয়ে বেশি দূষণের তথ্য উঠে আসে বাংলাদেশের অংশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।